যখন বড়লোক বাবা বকাটে মেয়েটা জানতে পারলো তার গরিবের ঘরে জন্ম, তার বড়লোক বাবা আসল বাপ মা নয়, তখন মেয়েটির মাথার মাঝে আকাশ ভেঙে পড়লো। মেয়েটি বিশ্বাস করতে চাইল না এই গরিব ঘরে তার জন্ম। গল্পের শুরুতে পালিত বাবা মার কাছে আসল বাবা মা এসে বসে রয়েছিল। গল্পের শুরুতে পালিত বাবা মার কাছে আসল মা বাবা একসাথে তারা ড্রয়িং রুমে বসে রয়েছে। তার চাচাতো ভাই বলে শেষ, এই যে মেয়ে রাত 2টার পরে বাসায় ফিরে সে মেয়ে তো শেষ, একেবারে জীবনের শেষ। তখন তার আসল বাবা মা বলল, চৌধুরী সাহেব আপনাকে মেয়ে দিয়েছিলাম যাতে একটু ভালো করে বড়সড় করে, আপনি তো মেয়ের জীবনটা শেষ করে দিয়েছেন, একদম শেষ করে দিয়েছেন। আমরা গরিব ছিলাম বলে আপনার কাছে পালিত দিয়েছি, তাই জন্য আপনি মেয়েটাকে একদম জীবনটা শেষ করে দিবেন। এমন সময় মেয়েটি তার বাড়িতে আসলো। ড্যাড, এরা কারা? তখন তার পালিত বাবা মা কিছুই বলতে পারল না। তখন তার চাচাতো ভাই বলল, উনি আর কি বলবেন, যা বলবার এখন আমরা বলবো, কারণ তোমার এখানে জন্ম হয় না, তুমি জন্ম হয়ে গেছো আমাদের এই চাচার ঘরে। তখন মেয়েটি বিশ্বাস করতে চাইল না, তার আসল পালিত বাবা মার কাছ থেকে জানতে চাইল, বাবা ওনারা যা বলছে তা কি সত্য? তখন তো না পালিত বাবা মা চুপ করে রইল। তখন তার আসল বাবা মা বললো, উনি কি বলবে, যা বলবো আমি বলবো। তুমি আমার ঘরে জন্ম হয়েছিলে, আমি গরিব ছিলাম, একবেলা খেতে পাই নাই, তখন তোমাকে ওনার কাছে দিয়েছি তুমি যাতে মানুষের মতো মানুষ হও। কিন্তু তুমি দিন দিন আস্তে আস্তে বকাটে হয়ে যাও, ছেলে সে মেয়েদের সাথে মিশে তুমি নষ্ট হয়ে যাচ্ছ। কোনো ভালো মেয়ে কি রাত 2টার পরে বাসার বাইরে থাকে? মেয়েটি দিয়েছিলাম কত আশা নিয়ে আপনার কাছে যে মেয়েটি বড় হয়ে ভালো হবে, এই মেয়েটি দিয়ে দিন দিন আর নষ্টের পথে চলে গিয়েছে। তখন মেয়েটির আসল বাবা মা বললো, চলো তুমি আমাদের সাথে এখন থাকবে, আমি আর এখন আগের মতো গরিব নেই। মেয়েটিকে বললো, না আমি আপনার সাথে যাব না। তখন মেয়েটির আসল মা বাবা বললো, তুমি যদি না যাও আমি এখানে পুলিশ ডাকবো। তখন পালিত মা বাবা বলতে, মা তুমি চলে যাও, কারণ এখানে পুলিশের কোনো ঝামেলা। মেয়েটি তার মা বাবার কথা ভেবে আসল মা বাবার কাছে চলে যায়। তখন মেয়েটির বাবা মা এত গরিব ছিল যে মেয়েটি তার পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছিল না, খাপ খায়। মেয়েটিকে যখন ভাত হাতে হলো, না আমি এই ভাত খাবো না, তোমাদের সাথে আমি এখানে রবো না, আমি ওখানে চলে যাবো। মেয়েটির বাবা, মেয়েটাকে কত বড় করতে দিয়েছিলাম, আর মেয়েটি আস্তে দিন দিন বেয়াদব হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে খারাপ ছেলে মেয়েদের সাথে মিশে মিশে। মেয়েটি যেখানে যেত তার চাচাতো ভাই সব সময় তার সাথে যাইতো, তিনি পান খেতে না তার সাথে সাথে যেতেন। মেয়েটি রাগ করে তার মা বাবা এখানে বাহিরে চলে আসলো। মেয়েটি পার্কে মেয়েটি ভাত না খেয়ে বাসা থেকে বেরিয়ে আসলো, পার্কে ঘুমিয়ে রাত কাটালো। সকালে উঠে দেখে তার চাচাতো ভাই পান খাচ্ছে আর চিবোচ্ছে আর বলতেছে, আমি এমন পরিবেশে মানিয়ে নেব না। তার চাচাতো ভাই বলছে, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি রাতে কিছু খাওনি। তখন মেয়েটিকে একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে পিৎজা বার্গার অর্ডার দিল। মেয়েটিকে বলে, আমি ভাত খাবো না, পিৎজা বার্গার ছাড়া। মেয়েটিকে পিৎজা দেওয়া হলো। মেয়েটিকে বলল, তোমাকে দিন দিন এই অভ্যাস ত্যাগ করতে হবে। ছেলেটি বলল, এখন থেকে তোমাকে ভাত এসব খেয়েই থাকতে হবে। মেয়েটি বলল, আমি এসব থাকতে পারবো না, আমি একটু অন্য কিছু করতে হবে। ছেলেটি বলল, তুমি কি করবে, সারাদিন তো ড্যাং ড্যাং করে ঘুরছো আর বাবার মার টাকা উড়াইছো, নষ্ট ছেলে মেয়েদের সাথে ঘুরছো। নুরি, আমাকে নুরি বলে ডাকবে না, আমার নাম হচ্ছে নোরা। আচ্ছা নুরি আর নোরা তো একই হলো। তখন মেয়েটি বলল, তুমি একটা কিছু ব্যবস্থা করে। আমি কি ব্যবস্থা? একটা আইডিয়া আছে, তুমি তোমার পালিত মা বাবার কাছে যাও, যেহেতু তোমাকে বড় করেছে একটা কিছু তো একটু দায়িত্ব আছে। তখন মেয়েটি এই কথা বুদ্ধি শুনে তার পালিত মা বাবার কাছে গেল। পালিত মা বাবার কাছে গেল, বাবা বললো, আমাকে 2 লাখ টাকা দাও। তোমাকে 2 লাখ টাকা দিব? তুমি তো এখন অন্যের মেয়ে গেছে, সরি, আমরা টাকা তোমাকে কিছু দিয়ে সহযোগিতা করতে বললো। হয়ে গেছে দেখে তোমাদের কোনো দায়িত্ব না, তোমার সাথে আমার কোনো দায়িত্ব নেই। চাচাতো ভাই যখন রাস্তার পার্কে হাঁটতেছিল, তখন ওরা চাচাতো ভাই বলে, তোমার সাথে আমার বিয়ের সম্পর্ক দাদি বলে গিয়েছিল, যখন মারা যাওয়ার পূর্বে তোমার বাবার সাথে কথা দিয়েছিল, তিনি কথা দিয়েছিল তুমি কি আমাকে বিয়ে করবে। আমি দেশে গিয়ে শুটকির ব্যবসা করে ঢাকায় বিক্রি করে অনেক বড় লোক, টাকার আর টাকাই, তাকে দেশে নিয়ে তাকে বিয়ে করে শুটকি ব্যবসা আমি শুটকিরই করবো। আমি পারবো না, বিয়ে করতে পারবো না। চলো যাই। কোথায়? বিয়ে করতে নাকি? শখ কত বিয়ে, আমি বিয়ের কথা বলিনি, বাবা আমার ওই বাবা আমার কাছে। মেয়ে নোরাকে
তখন তার চাচাতো ভাই বললো, যেহেতু আপনারা ওনাকে বড় করেছেন, লালিত পালিত করেছেন, তাই হিসেবে একটা চাকরি করবে। ও সারা জীবন না পড়ে টাকা করে পেছনে ঘুরছে, 6 সাবজেক্টে ফেল করছে, এই মেয়ে চাকরি করবে? হা হা হা। মেয়ের বাবাটি হেসে দিল, মেয়ে বাবা মা দুজনই একসাথে হেসে দিল। যেহেতু ছেলেটি বললো, যেহেতু আপনারা লালন পালন করছে, একটা দায়িত্ব তো আছে, এই দায়িত্ব থেকে আপনারা এমন একটা চাকরি দেন, উনি যে লেখাপড়া করছে ওই লেখাপড়া হিসাবে থেকে একটা চাকরির ব্যবস্থা করেন। তখন মেয়েটির পালিত মার মাথার মাঝে একটা বুদ্ধি আছে, ও তোমার বন্ধু না একটা রেস্তোরাঁ দিয়েছে, ওই রেস্তোরাঁতে ওয়াইটার হিসাবে যদি দিতে পারো, দেখো ঢুকে। মেয়েটি চাকরি করা অবস্থায় মেয়েটি দেখে তার বন্ধুরা তার রেস্তোরাঁ ঢুকে, মেয়েটি মুখ ডেকে ডেকে কাজ করে। তখন এক বন্ধু বলে, এই দেখ তো এটা নোরা না? তখন এক বন্ধু, হ্যাঁ হ্যাঁ নোরা। সবাই গিয়ে দেখে নোরা, নোরা তার সব অবস্থা সম্পর্কে বলে। তখন বলে, আরে আগে বলবি না, আমরা আছি না তোর পাশে, তাহলে তো তোর এই অবস্থা হতো না। তখন নোরার এক ফ্রেন্ড, সমস্যা নাই, আমার একটা বাসা আছে, তো ওখানে তুমি থাকতে পারবে। তখন নোরা ওই বলবে, আচ্ছা যেহেতু তোমার বাসা আছে, আমরা ওখানে তোমার বাসায় থাকবো। মেয়েটি বিশ্বাস করে ওই বন্ধুর বাসা গিয়ে থাকলো। সকাল মেয়েটির ঘর রুমে গেল, তার বন্ধু, এখানে থাকতে কোনো অসুবিধা হয়নি? না, এখানে কোনো থাকতে আমার অসুবিধা হয়নি। নোরার বন্ধুর সাথে কথা বলতেছিল, এমন নোরার বন্ধু হঠাৎ করে দরজা বন্ধ করে ফেলে। তখন নোরা বলে, তুমি দরজা বন্ধ করলে? আসল তো কোনো একটা সত্য কথা বলতে চাই, তোমার দিকে অনেক দিন আগে থেকে আমার নজর ছিল, যেহেতু আজ একটা সুযোগ আছে, সেহেতু আজ সুযোগ হাতছাড়া করতে চাই। এমন সময় নোরার কাছে যেতে চাই, এমন সময় নোরার চাচাতো ভাই এসে ওই ছেলেটিকে মারপিট করে নোরাকে নিয়ে এখান থেকে চলে যায়। নোরা আস্তে আস্তে সব বুঝতে পারে। ভাইয়ের সাথে তোমার চাচাতো ভাইয়ের সাথে তার বাবার একটা কথা দিয়েছিল, যেমন তোমার বিয়ের কথা, তুমি কি বিয়েতে রাজি আছো? ওকে, হ্যাঁ বাবা আমি রাজি আছি, বিয়ের ব্যবস্থা করো। এমন সময় বাদে ছেলেটি তার চাচাতো ভাইটি ঢাকা গিয়ে বিয়ের যত কেনাকাটা করে বিয়ের সকল ব্যবস্থা করলো। এমন সময় একটা গাড়ি নিয়েছে। কি বলো, তোমার গাড়ি আছে? আমি শুটকির ব্যবসা করতে পারি দেখে কি গাড়ি কিনতে পারি না? চলো, আমার পরিচয় আস্তে আস্তে তুমি সব জানতে পারবে। তখন মেয়েটিকে তার পালিত বাবা মার কাছ থেকে নিয়ে যায়। সবাই একসাথে, তোমরা সবাই এখানে আমাকে কেনে ডেকে রেখেছো, তোমাকে একটা কথা বলার জন্য ডেকেছি। তুমি কি তোমার জীবনের মানে বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি আমার জীবনের মানে বুঝতে পেরেছি। আমি আর খারাপ বন্ধুদের সাথে মিশবো না, আমি এখানে থাকবো। তুমি আমাকে কেন ডেকেছো, এখানে ডেকে এনেছো? তোমাকে আবার আমরা পালাতে আনতে চাই না, আমি তোমাদের এখানে থাকবো না, আমরা ওখানে থাকবো। সত্যি তুমি ওখানে থাকবে? হ্যাঁ, আমি এখন আমার জীবনের মানে সব বুঝতে পেরেছি, তাই আমি তোমাদের সাথে থাকবো না, আমি আমার আসল মা বাবার কাছেই থাকবো। তখন সবাই একসাথে হেসে ওঠে আর বলে, আমি তোমার আসল বাবা মা, আমি তোমার আসল বাবা আর উনি তোমার আসল মা। আমরা তোমাকে পালিত আনি না, তোমাদের জন্মদাতার মা। কারণ তুমি দিন দিন আস্তে আস্তে নিজেকে নষ্ট করে ফেলছিল খারাপ ছেলে মেয়েদের সাথে মিশে, তাই আমরা তোমাকে জীবনে মানে বোঝানোর জন্য আমরা সবাই মিলে এই নাটকটি করি, যাতে তুমি ভালো হয়ে ফিরো। তখন মেয়েটি এই কথা শুনে আশ্চর্য হয়ে গেল। আমার খুব রাগ রাখছে, তুমি সবাই আমার সাথে এমন নাটক করলে। আর তখন তার চাচাতো ভাই, আমি কোনো শুটকির ব্যবসায়ী না, আমি হলাম, আমার বাবা কোনো ব্যাংকের দারোয়ানের চাকরিও করে না, আমার বাবা একজন বিজনেসম্যান, আর ওনার হলো আমার বাবা মা, আর ইনি হলো সবাই মিলে তোমাকে ভালো করার জন্যই আমরা এমন একটি নাটক সাজিয়েছি, জীবনে মানে বোঝানোর জন্য, যাতে তুমি যেহেতু জীবনে মানে বুঝেছো, সেহেতু আমরা সবাই একসাথে আবার এটা আলোচনা বসেছি। এখন তো তোমার তার সাথে বিয়ে কোনো আপত্তি নেই, তাহলে তো আমরা বিয়ের কথা আলোচনা করতে পারি। হ্যাঁ, তোমরা আলোচনা করতে পারো। দুজনে এখানে হাসি, এখানে গল্প শেষ হয়ে গেল।